নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। দেখো, আজকের এই ভিডিওটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা এবছর অর্থাৎ আমাদের এই 2024-এ তোমরা যারা কাউন্সেলিং করতে চলেছো, ফার্স্ট কাউন্সেলিং, দেখো ফার্স্ট কাউন্সেলিং করার আগে আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে এই যে প্রসেসটা আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি এই প্রসেসটাকে একটু যদি ফলো করো তাহলে তোমরা অবশ্যই কিন্তু একটা কিন্তু সিট অবশ্যই পাক্কা তোমরা আমি বলে দিতে পারি তোমরা কিন্তু পাচ্ছই। ঠিক আছে, তো মানে পেতে কিন্তু পারো যদি তোমরা এই ট্রিক্সগুলোকে যদি ফলো করো। কী সে গোপন ট্রিক্স, অবশ্যই ভিডিওটা জাস্ট একটু ভালো করে দেখো, ভালো করে শোনো, তাহলে কিন্তু ঠিক তোমরা বুঝতে পারবে যে কলেজ পাওয়ার যে আর কি গোপন ট্রিক্স সেটা কী রকম হয়ে থাকে এই সকল আর কি আমাদের যা ওয়েস্ট বেঙ্গলের যে আইটিআই কলেজগুলো আছে। এবং তোমাদের যদি নাম্বার যদি কম থেকে থাকে, অর্থাৎ মাধ্যমিকে যদি তোমাদের নাম্বার কম থেকে থাকে, তারপরেও কিন্তু তোমরা একটা ভালো ট্রেড ভালো কলেজেও কিন্তু তোমরা পেতে পারো। তো কিভাবে পাবে কিভাবে পাবে না প্রত্যেকটা কিছু কিন্তু আমি তোমাদেরকে এখানে একটু ডিটেলসে বলবো। তো তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত স্কিপ না করে জাস্ট একটু দেখো এবং ভালো করে শোনো। এবং যদি তোমরা এই ট্রিক্সগুলো কাজে লাগাও তাহলে আমি কিন্তু তোমাদেরকে বলতে পারি যে তোমরা অবশ্যই কিন্তু একটা কলেজ কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, যারা তোমরা অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছো, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা যদি এই ভিডিওটা জাস্ট একটু ভালো করে যদি কাজে লাগাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা একটা কলেজ পেয়ে কিন্তু যেতে পারো। ঠিক আছে, মানে পাওয়ার যে আর কি চান্সেস সেটা কিন্তু 99.99% কিন্তু বেশি কিন্তু থাকছে। এই যে গোপন ট্রিক্স আছে, এই গোপন ট্রিক্সটা যদি তোমরা কাজে লাগাও। যাই হোক, অনেক গোপন ট্রিক্স অনেক হয়েছে, এবার আমি তোমাদেরকে ডিরেক্টলি তোমাদের যে আর কি গোপন ট্রিক্স, এই কলেজ পাওয়ার যে গোপন ট্রিক্স, এই গোপন ট্রিক্সটা সম্পর্কে তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি। দেখো, গোপন ট্রিক্সটা আর কিছুই নয়, জাস্ট সিম্পল, কিন্তু এখানেই অনেকজন কিন্তু ভুল করে থাকে এবং এই ভুলগুলোর কারণেই কিন্তু কি হয়ে থাকে, ভবিষ্যতে গিয়ে কিন্তু তারা কিন্তু মানে কলেজ কিন্তু পায় না। নাম্বার, ধরো তোমাদের নাম্বার আমি একটা বলে দিচ্ছি, ধরো তোমার নাম্বার 80% আছে। এবার যদি তুমি এখানে কাউন্সেলিং করার সময় এই যে চয়েস ফিলিংয়ে যদি তুমি একটু যদি ভুল যদি করে ফেলো, যদি একটু এদিক ওদিক করে ফেলো, তাহলে তোমার 80% নাম্বার থেকেও কিন্তু তুমি চান্স নাও পেতে পারো। ঠিক আছে, আর যার নাম্বার কম আছে সেও কিন্তু চান্স কিন্তু পেয়ে যেতে পারে। ধরো তোমার 80% আছে, তুমি পেলে না, কিন্তু যার 40% আছে সে কিন্তু পেয়ে যেতে পারে। ঠিক আছে, এরকম কিন্তু হয়েই থাকে। তো কিভাবে তোমরা করবে একটু দেখে নাও। দেখো, এখানে কিছু কলেজের লিস্ট আছে, আশা রাখি তোমরা দেখতে পাচ্ছ, না পারলে সরি ভাই। দেখো, এখানে উপরে যে কলেজটা আছে লেখা বিনপুর গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, জাস্ট একটা আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ বলছি। দেখো, আরেকবার বলছি, কিন্তু একটু ভিডিওটা কিন্তু এটা বড় হতে পারে, কিন্তু যদি ভালো করে শোনো তাহলে অবশ্যই কিন্তু যাদের ডাউট আছে যে আমি কলেজ পাবো কি না, তোমাদের কিন্তু অবশ্যই ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এবং অবশ্যই কিন্তু তোমাদের কলেজ পাওয়ার যে চান্সেস সেটা কিন্তু 99.99% কিন্তু থাকবে। আমি 100% আশা রাখি তোমরা পাবে, তবে যদি দেখো অবশ্যই কিন্তু মানে পাওয়ার চান্সেস অনেক বেশি থাকছে। দেখো, এই যে কলেজটা বিনপুর গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, এখানে আমাদের ইলেকট্রিশিয়ান, জাস্ট একটা আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি, এই এক্সাম্পল হিসেবে ইলেকট্রিশিয়ান ট্রেডটাকে নিলাম। এবার তোমরা অনেকে কি করে থাকো, তোমরা যখন এই যে আমাদের চয়েস ফিলিংয়ে তোমরা এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে থাকো। অনেকে তোমরা কি করো, সাইবার ক্যাফেতে চলে যাও। এবার সাইবার ক্যাফেতে যাওয়ার পরে যখন তোমরা সাইবার ক্যাফেতে যাও, সেখানে কি করে থাকে, তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে তুমি কোন কোন ট্রেড নিয়ে পড়াশোনা করতে চাও। এবার তুমি বলবে আমি ইলেকট্রিশিয়ান নিয়েও পড়তে চাই, ফিটার নিয়েও পড়তে চাই, ওয়েল্ডার নিয়েও পড়তে চাই, আরও যে সকল ট্রেড আছে সেগুলো, একটা ট্রেড পেলেই হয়ে গেল। মানে যেগুলো আর কি পপুলার ট্রেড আছে, এই পপুলার ট্রেডগুলোর মধ্যে যে কোনো একটা পেলেই হয়ে যাবে আমার। তোমরা যারা এই ধরনের মানসিকতা নিয়ে যাও, সেক্ষেত্রে তোমাদের যে আর কি সাইবার ক্যাফে, তুমি যে সাইবার ক্যাফে যাচ্ছ সে কী করে থাকে, প্রথমে একটা কলেজ দিয়ে দিল, তারপরে মানে প্রথমে যে কলেজটা দিল সেখানে ইলেকট্রিশিয়ান দিল, তারপরে কলেজটাতে হয়তো দিয়ে দিল ফিটার, তারপরে আবার ইলেকট্রিশিয়ান দিল, তারপর আবার ফিটার দিল, তারপর দেখা গেলো আরেকটা নতুন ট্রেড দিয়ে দিল, কপা দিয়ে দিল। এরকম করে যদি অ্যাড যদি করে দিয়ে দেয়, অর্থাৎ যদি এলোমেলোভাবে র্যান্ডমলি যদি তোমার যদি কলেজ যদি সিলেক্ট করে এবং ট্রেড যদি সিলেক্ট করে, কলেজ তো র্যান্ডমলি হতে পারে, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়, কিন্তু ট্রেড যে আছে ট্রেডগুলো যদি র্যান্ডমলি মানে এলোমেলোভাবে যদি সিলেক্ট করে, ধরো একবার ইলেকট্রিশিয়ান দিল, তারপর আরেকবার ফিটার, তারপরে কপা, তারপর ওয়েল্ডার, এরকম করে যদি এলোমেলোভাবে যদি সাজায়, অ্যাড যদি করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার যে কলেজ পাওয়ার চান্সেস সেটা কিন্তু আমি বলবো 90% কিন্তু তোমার কম আছে। কেন কম আছে সেটাও আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, তার জন্য আমি বলছি, এই যে তুমি যে সাইবার ক্যাফে যাবে, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, যারা তোমরা এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, তো আমি যে প্রসেসে তোমাদেরকে বলছি এই প্রসেসে যদি তোমরা যদি একটু বলো,
তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের কলেজ পাওয়ার যে চান্সেস কিন্তু অনেকটা বেশি থাকবে। দেখো এইটুকু বিশ্বাস করতে পারো এই অনলাইন স্টাডি আইডিয়া চ্যানেলকে, ঠিক আছে? এবং বিশ্বাস করলে কিন্তু অবশ্যই বিশ্বাসের ফলটাও তোমরা ঠিক কিন্তু পাবে। দেখো কলেজ কিভাবে সাজাবে ডিরেক্টলি বলে দিচ্ছি সময় নষ্ট না করে। কলেজ সাজানোর হচ্ছে ট্রিক্স এটাই, গোপন ট্রিক্স, যে ধরো তোমার যে পপুলার, অর্থাৎ পপুলারের কথা বলছি না, ধরো তোমার যে আর কি পড়ার আর কি ইচ্ছা, ধরো তোমার পড়ার ইচ্ছা আছে ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে, ঠিক আছে? ধরো তোমার পড়াশোনা করার ইচ্ছা আছে ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে, তারপরে দ্বিতীয় ইচ্ছা আছে যদি না পাই তাহলে হচ্ছে কি ফিটার ট্রেন নিয়ে আমি পড়বো, এবং যদি ফিটার না পাই তাহলে আমি কপা ট্রেন নিয়ে পড়বো। জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আমি ধরে নিলাম। তো প্রথমে কি করবে, তোমার প্রথম চয়েস কী ছিল যে আমি ফিটার নিয়ে ইলেকট্রিশিয়ান নিয়ে পড়বো। তো ইলেকট্রিশিয়ান যে ট্রেড আছে, যত কলেজ আছে, ধরো তুমি তোমার যে মানসিকতা যে আমি ইলেকট্রিশিয়ান ট্রেন নিয়ে পড়বো, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কলেজ হোক না কেন, যে কোনো জায়গায় হোক না কেন কলেজ, গভর্নমেন্ট কলেজ, সেখানে আমি অবশ্যই চলে যাব এই ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য যদি আমি পাই। যদি তোমার মানসিকতা এরকম হয়ে থাকে তাহলে আমি তোমাকে বলবো তুমি ইলেকট্রিশিয়ান যে ট্রেড আছে, যতগুলো কলেজে ইলেকট্রিশিয়ান ট্রেড আছে প্রত্যেকটাকে প্রথমে তুমি অ্যাড করে দাও, ইলেকট্রিশিয়ানটাকে প্রথমে রেখে দাও। প্রত্যেকটা জায়গায় ইলেকট্রিশিয়ান, যতগুলো কলেজ আছে প্রত্যেকটা আগে ইলেকট্রিশিয়ান, যে যে কলেজে আছে প্রত্যেকটা কলেজকে আগে এইভাবে সাজিয়ে নিয়ে নাও। ইলেকট্রিশিয়ানকে সাজানো কমপ্লিট। ইলেকট্রিশিয়ান সাজানোর পরে কি করবে, তারপরে তোমার দ্বিতীয় যে আর কি চয়েস সেটা কি আছে, যে দ্বিতীয় যে চয়েস যে ট্রেড সেটা হচ্ছে কি তোমার ফিটার। তারপরে তুমি তোমার ফিটার যে ট্রেড আছে যতগুলো কলেজে আছে প্রত্যেকটা কলেজে তুমি রেখে দিয়ে দাও, ঠিক আছে? এইভাবে যদি তুমি রাখো তাহলে কি হবে, তাহলে তোমার যে কলেজ পাওয়ার যে চান্সেস সেটা কিন্তু 99.99% কিন্তু বেশি থাকবে। আর তুমি যদি একটু এলোমেলোভাবে যদি করো যে একবার ইলেকট্রিশিয়ান একবার ফিটার, তাহলে সেক্ষেত্রে কিন্তু চান্সেস কিন্তু অনেক কম হয়ে যাবে। এবং যদি কয়েকটা যদি কলেজ দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে তো একদমই কম, মানে সেক্ষেত্রে আমি বলবো 30%, 20% এরকম কিন্তু তোমার চান্সেস আছে। কিন্তু তুমি যদি এইভাবে যদি সাজাও প্রত্যেকটা যতগুলো কলেজ আছে, তাহলে তোমার যে আর কি কলেজ পাওয়ার চান্সেস সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে। আরেকটা এখানে গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলতে চাই, দেখো এখানে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছ আইএমসি কোটা আছে। দেখো তোমরা যারা গভর্নমেন্ট কোটাতে অ্যাডমিশন নিতে চাও, তোমরা যারা আইএমসি কোটাতে অ্যাডমিশন নিতে চাও না, কিন্তু যদি তোমরা গভর্নমেন্ট কোটায় চান্স না পাও, সেক্ষেত্রে যদি তোমরা আইএমসি কোটাতে চান্স মানে নিতে যদি চাও, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যত গভর্নমেন্ট কোটার সিট আছে ইলেকট্রিশিয়ান ট্রেডে প্রত্যেকটাই আগে তোমরা দিয়ে দেবে। প্রত্যেকটা ইলেকট্রিশিয়ানের গভর্নমেন্ট কোটা সিলেক্ট করার পরে তারপরে প্রত্যেকটা যে আর কি আইএমসি কোটা আছে সেগুলোকে তুমি সিলেক্ট করে নিয়ে নেবে। এবার ধরো তোমার বাড়ির পাশে যে কলেজটা আছে সেখানে তুমি ইলেকট্রিশিয়ান যে আর কি গভর্নমেন্ট কোটা আছে সেটাকে তুমি প্রথমে সিলেক্ট করে নিলে। এবার তুমি ভাবছো যে না এখানে আমি আইএমসি কোটাটাকে আমি সিলেক্ট করে নিয়ে নিই, কারণ এখানে বাড়ির পাশে যদি পাই তাহলে আমি আইএমসি কোটাতে যে ফিটা লাগুক, কিন্তু আমি এখানে পড়তে মানে চান্স পেলে এখানে আমি পড়বো। তাহলে সেক্ষেত্রে আমি বলবো ইলেকট্রিশিয়ান গভর্নমেন্ট কোটাটা প্রথমে রাখার পরে তুমি আইএমসি কোটাটা কিন্তু রাখতে পারো, যেহেতু তোমার বাড়ির পাশে তার জন্য কিন্তু, ঠিক আছে? কিন্তু যদি তুমি ভাবো যে আমি দূরে যেতে চাই, তবে আমি সেক্ষেত্রে বলবো যে আইএমসি কোটাটাকে একদম শেষে রাখতে। কেন বলছি, কারণ আইএমসি কোটার যে ফি সেটা কিন্তু একটু বেশি হয়ে থাকে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, কলেজগুলো কিন্তু সাজাতে হবে। প্রথমে তোমার যেটা আর কি পছন্দের ট্রেড, সেই পছন্দের ট্রেডটা যতগুলো কলেজে আছে প্রত্যেকটা কলেজে কিন্তু তোমাকে দিতে কিন্তু হবে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা, তুমি ধরো যে আর কি ডিস্ট্রিক্ট থেকে তুমি পড়াশোনা করেছো, তুমি মাধ্যমিক যে ডিস্ট্রিক্ট থেকে পড়েছো সেই ডিস্ট্রিক্টে যতগুলো আইটিআই কলেজ আছে, তুমি যে ডিস্ট্রিক্ট থেকে মানে মাধ্যমিকে পড়াশোনা করেছো, মাধ্যমিক পাস করেছো, সেই ডিস্ট্রিক্টে সেই জেলায় যতগুলো আইটিআই কলেজ আছে এবং তোমার যদি পছন্দের ট্রেড সেই আইটিআই কলেজগুলোতে থাকে, তাহলে প্রথমে তোমার যে আর কি তোমার যে প্রিফারেন্স থাকবে সেই কলেজগুলোকে কিন্তু সর্বপ্রথম কিন্তু প্রিফারেন্স তুমি দেবে। কেন বলছি, কারণ ওখানে কিন্তু ডিস্ট্রিক্ট কোটা থাকে, ঠিক আছে? ডিস্ট্রিক্ট কোটা মানে এই নয় যে তুমি তোমার যে বাড়ি যে ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্ট কিন্তু নয়, তুমি যে ডিস্ট্রিক্টে পড়াশোনা করেছো সেই ডিস্ট্রিক্টে কিন্তু তোমার জন্য ডিস্ট্রিক্ট কোটা থাকে। ডিস্ট্রিক্ট কোটার জন্য প্রায় কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না, তবে যত সম্ভব 20% মতো কিন্তু ওখানে সিট রিজার্ভেশন থাকে, ঠিক আছে? যারা যে ডিস্ট্রিক্টে পড়াশোনা করেছে সেই ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের জন্য। তো প্রথমে তোমার ডিস্ট্রিক্ট কোটার যে আর কি যতগুলো তুমি যে আর কি ডিস্ট্রিক্ট থেকে তুমি পড়াশোনা করেছো সেই ডিস্ট্রিক্টে যতগুলো আইটিআই কলেজ আছে তোমার পছন্দের ট্রেডটাকে কিন্তু সর্বপ্রথম সেখানে আগে তুমি ঠাঁই দাও, তারপরে কিন্তু আলাদা যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টগুলোকে কিন্তু দেবে।
এখানে আরেকটা ফ্যাক্ট আমি বলে দিচ্ছি, দেখো প্রথমে তোমার যে ডিস্ট্রিক্টে তুমি পড়াশোনা করেছো সেই ডিস্ট্রিক্টের তুমি সেটা দিয়ে দাও। দেওয়ার পরে কি করবে, তোমার বাড়ির পাশে যে কলেজগুলো আছে, তোমার যে ডিস্ট্রিক্ট তুমি যে ডিস্ট্রিক্টে পড়াশোনা করেছো সেটা অবশ্যই তোমার বাড়ির পাশেই ডিস্ট্রিক্ট হবে। সেটা হতে পারে তোমার বাড়ির পাশের ডিস্ট্রিক্ট বা সেটা হতে পারে তোমার নিজেরই ডিস্ট্রিক্ট। তো বাড়ির পাশে যে ডিস্ট্রিক্টে তুমি পড়াশোনা করেছো সেই ডিস্ট্রিক্টটাতে দেওয়ার পরে তারপরে যে আশেপাশে যে আর কি ডিস্ট্রিক্টগুলো আছে যেখানে তোমার দূরত্ব অনেকটাই কম হবে সেই ডিস্ট্রিক্টগুলোকে প্রথমে সিলেক্ট করবে। তারপরে আস্তে আস্তে কিন্তু দূরের যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই দূরের ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু কলেজ তুমি সিলেক্ট করবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তুমি কাউন্সেলিং করবে এবং প্রত্যেকটা যে ট্রেড আছে ট্রেডগুলোকে আমি যেভাবে সাজাতে বললাম সেইভাবেই কিন্তু সাজাবে। ধরো তোমার প্রথমে যে আর কি তোমার বাড়ির পাশে যে ডিস্ট্রিক্ট আছে তোমার নিজস্ব ডিস্ট্রিক্টটা দিয়ে দিলে, যে ডিস্ট্রিক্টে পড়াশোনা করেছো। তারপরে তোমার ওই ডিস্ট্রিক্টের পাশে যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টটাকে তুমি দিয়ে দেবে। তারপরে তার পাশে যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টটাকে দিয়ে দেবে, যাতে তোমার বাড়ির থেকে দূরত্বটা আস্তে আস্তে যাতে বাড়ে সেইভাবে কিন্তু তুমি কলেজটাকে সিলেক্ট করবে এবং যে ট্রেডটা আছে সেই ট্রেডটাকেও কিন্তু সেইভাবে সিলেক্ট করবে। ইলেকট্রিশিয়ান নিয়ে তুমি পড়তে চাও তো প্রথমে বাড়ির ডিস্ট্রিক্টটাতে যে ডিস্ট্রিক্টে তুমি পড়াশোনা করেছো সেই ডিস্ট্রিক্টে ইলেকট্রিশিয়ান ট্রেডটাকে রাখো। তারপরে যে আর কি পাশের যে আর কি ডিস্ট্রিক্টটা আছে সেখানেও তুমি ইলেকট্রিশিয়ানটাকে রাখো। প্রত্যেকটা জায়গায় যেহেতু তুমি ইলেকট্রিশিয়ান নিয়ে পড়তে চাচ্ছ তার জন্য সেইভাবে কিন্তু রাখবে। আর যারা ফিটার নিয়ে পড়তে যাচ্ছ সেমভাবে কিন্তু তোমরাও ফিটারটাকে প্রথমে রাখবে। ঠিক আছে, সেমভাবে প্রত্যেকটা ট্রেডই তোমরা যারা যে ট্রেডে পড়াশোনা করতে চাও সেমভাবে কিন্তু তোমরা এখানে অ্যাড করবে। আশা রাখি বোঝাতে পেরেছি। তো এইভাবে কিন্তু তোমরা যদি কাউন্সেলিং যদি করো তাহলে কিন্তু তোমাদের যে কলেজ পাওয়ার যে আর কি চান্সেস সেটা কিন্তু 99.99% কিন্তু বেশি আছে চান্সেস। ঠিক আছে, এবং যাদের নাম্বার কম আছে তোমরা তো আমি অবশ্যই বলবো তোমরা কিন্তু এই প্রসেসটাকে কিন্তু ফলো করো। এই প্রসেসটাকে ফলো করলে কিন্তু তোমাদের যে কলেজ পাওয়ার চান্সেস সেটা কিন্তু অনেকটাই কিন্তু বেশি হয়ে যাবে। আর যারা বিশেষ করে জেনারেল থেকে আছো তাদেরকে তো অবশ্যই আমি বলবো তোমরা এই প্রসেসটাকে ফলো করো। শুধু জেনারেল নয়, বাকি যারা তোমরা রিজার্ভ ক্যাটাগরি থেকে আছো তোমাদেরকেও আমি বলছি তোমরাও যদি এই যে আর কি যে প্রসেসটা আমি তোমাদেরকে বললাম, যে গোপন প্রসেসটা, যে ট্রিক্সটা আমি তোমাদেরকে দিলাম, এই ট্রিক্সটা যদি তোমরা একটু যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের যে কলেজ পাওয়ার চান্সেস সেটা কিন্তু অনেকটাই বেশি হবে। এবং বেশিরভাগ মানে যে আর কি স্টুডেন্ট আছে এই যে আর কি এই প্রসেস সম্পর্কে কিন্তু জানে না এবং সাইবার ক্যাফেতে চলে যায়, সেখানে কিন্তু ভুলভাল করে না, কিন্তু কলেজ যে সাজানোর যে একটা প্রসেস আছে সেই প্রসেসটা হয়তো অনেকেই জানে না অনেক সাইবার ক্যাফেতে, তো তারা কিন্তু একটু ভুল কিন্তু করে ফেলে এবং যার ফলে কিন্তু তোমার কিন্তু কলেজ পাওয়ার যে চান্সেস সেটা কিন্তু অনেক কম হয়ে যায় বা তুমি কিন্তু কলেজ পাও না সেক্ষেত্রে, এবং সেক্ষেত্রে কিন্তু তোমার একটা বছর নষ্ট কিন্তু হয়ে যেতেও পারে। তো তার জন্য বলছি যেরকমভাবে আমি বললাম এরকমভাবে যদি তোমরা কলেজগুলোকে যদি সাজাও তাহলে কিন্তু তোমাদের যে আর কি চান্সেস, যদি তোমাদের নাম্বার যদি কম থেকে মাধ্যমিকে তারপরে কিন্তু একটু বেশি কিন্তু তোমাদের কলেজ পাওয়ার চান্সেস থাকবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। তারপরে যদি কোনো ডাউট থেকে থাকে এই কলেজ সম্পর্কিত তাহলে কিন্তু তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে কিন্তু অবশ্যই সাহায্য কিন্তু করব। থ্যাংক ইউ।